আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে তৈরি করে দেখাবো লাউ শাক রান্না। আমার ছাদ বাগানের লাউ শাক আমি আজকে কেটে নিব। এর আগে আমি আমার ছাদ বাগানের লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখিয়েছি। এখন আমি দেখাবো লাউ শাক রান্না করে। এর জন্য লাউ শাক কেটে নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব আমি সিম আর নতুন আলু। এগুলো দিয়ে আমি আজকে লাউ শাক রান্না করব। কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমার মা এভাবে রান্না করে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একটু পরপর আমি নেড়ে চেড়ে লাউ শাকগুলোকে সেদ্ধ করে নিব। লাউ শাকগুলোকে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব সুন্দর করে লাউ শাকটাকে সেদ্ধ করে নেব। আপনারা যদি সেদ্ধ করে নিতে না চান তাহলে আপনার তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে এর মধ্যে শাকগুলো দিয়ে রান্না করে নিতে পারেন। আমার লাউ শাক সেদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। একটি পাত্রে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর এর মধ্যে দিচ্ছি কিছুটা আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি সেদ্ধ করা সে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলোকে নেড়েচেড়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, আর একটু পরপর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হয় লেগে যাবে। আর এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে মজাদার লাউ শাক রান্না। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার লাউ শাক রান্না। আর তা যদি হয়ে থাকে নিজের ছাদ বাগানে তাহলে তার কোনো কথাই নেই। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।